ওয়েলকাম ব্যাক। এই বছরের শেষ ভিডিওতে এখানে বাজাই দিতে পারেন না, ওইখানে বাজাইলে নিচে হয়ে যাবে ভাই। 10 টাকা হবে ভাঙতে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যারা ফুল টাইম রাইড শেয়ার করবেন তারা অবশ্যই 2টা অ্যাপসই রাখার চেষ্টা করবেন। হ্যাঁ জি ভাই, রাইড শেয়ারের ব্লকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। 91 টাকা আছে ভাই। ভাই হেলমেটটা ভাই, শীতের দিন তো এই জন্য একটু। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। না ইটস ওকে ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সবাইকে আরো একটি রাইড শেয়ারিং এর নতুন ভিডিওতে স্বাগতম। আজকে হচ্ছে ভাই 2025 সালের লাস্ট দিন, 31শে ডিসেম্বর। তো আজকেও সকালবেলা 7টার সময় অ্যাপস ওপেন করছি আর এখন বাজে 7:10। অলরেডি পাঠাতে ট্রিপ একটা পাইছি, যাত্রীকে পিক আপ করতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা শুরু করতেছি কারণ বাজার থেকে। মিটার কিন্তু 0 করে নিছি। আজকে কিন্তু পাঠাও ওভার দুইটাই থাকবে আর কন্ট্যাক্ট তো সাথে আছেই। সকালবেলা হয়তো 11টা অথবা 12টা পর্যন্ত রাইড শেয়ার করে তারপরে আবার বাসায় ঢুকবো, তারপরে আবার বিকালের দিকে বের হবো। যেহেতু আজকে আমার পুরাই অফ ডে, সেই জন্য আর দিনটাকে মিস করব না। আমি কিন্তু ভাই এরকম যখন সারাদিনে একটা সুযোগ পাই তখন সেটাকে সারাদিনের জন্যই কাজে লাগাই। এছাড়া কিন্তু ম্যাক্সিমাম সময় আপনারা দেখেন যে আমি 4 থেকে 5 ঘন্টা হয়তো রাইড শেয়ার করি। এই বন্ধের দিনগুলোতে একটু বেশি করি, কারণ বন্ধের দিনগুলোতে রাস্তাঘাট একটু ফাঁকা থাকে, রাইড শেয়ার করতে মজা লাগে। আজকে এই যে প্রথম ট্রিপটা পাইছি কিন্তু পাঠাতে, এই যে যাত্রী এইখানে আছে, এই যাত্রী আবার একজন মেয়ে যাত্রী। এখানে বাজাই দিতে পারেন না, ওইখানে বাজাইলে নিচে হয়ে যাবে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে রওনা দিলাম সায়দাবাদের উদ্দেশ্যে। এই ট্রিপে ভাড়া দেখাইছে 152 টাকা আর দূরত্ব ছিল 8.5 কিলোমিটার। যাত্রীকে পিক আপ করতে আসছি আমি, সেখানে হয়েছে একদম ঠিক 1 কিলোমিটার। 9.5 কিলোমিটারে 152 টাকা ভাড়া। আর এখান থেকে পাঠাও 15% কমিশন নেবে, যেহেতু এটা আমার আজকের দিনের প্রথম ট্রিপ। তো ঠিক আছে, চলেন যাই আজকের দিনের প্রথম যাত্রীকে সায়দাবাদ নামাই দিই, দেখি কত টাকা ভাড়া পাই। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 132 টাকা। ক্যাশ কালেক্ট করছি 151 টাকা। পাঠাও কমিশন নিয়েছে 23 টাকা 42 পয়সা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 7 টাকা 96 পয়সা। লাইক দিয়ে রাইড শেষ করি। আর এখন সায়দাবাদ চলে আসছি। সায়দাবাদ থেকে ট্রিপ পাওয়া তো সকালবেলা খুবই কষ্টকর। 7:32 বাজে। পরবর্তী ট্রিপ আবার কখন, কোথা থেকে, কিভাবে পাওয়া যায়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ নিলাম এখন। তবে কত সময় পরে জানেন, লাস্ট যাত্রীকে নামাই দিয়েছিলাম তখন বাজে 7:32 আর এখন বাজে 8:20। ওই যাত্রীকে নামাই আর জনপদের মোড়ে ওখানে বসেছিলাম প্রায় 30 মিনিটের মতো। তারপরে এসে গোলাপবাগের মোড়ে, তারপরে অবশেষে টিটিপাড়ার মোড়ে। টিটিপাড়ার মোড়ে এখানে বসি নেই, জাস্ট এসে দাঁড়াইছি। এর মধ্যেই এই ট্রিপটা আছে পাঠা অ্যাপস এর মধ্যে। তো এটা যাচ্ছি নেয়া ঝিগাতলা বাস স্ট্যান্ড। দূরত্ব দেখাইছে 9.20 কিলোমিটার, ভাড়া দেখাইছে 169 টাকা। তো এটা থেকে পাঠাও কিন্তু 15% কমিশন নেবে, কিন্তু ওভারে আজকে ট্রিপ দিল না কেন। ঠিক আছে, তো চলেন আজকের দিনের দ্বিতীয় ট্রিপ নিয়ে যাই। যাত্রীকে নামায়া তারপরে ব্যাক করতেছি। 167 টাকা আছে ভাই, 10 টাকা হবে ভাঙতে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত, 167 টাকা হয়েছে ক্যাশ কালেক্ট। আমার ইনকাম হয়েছে 139 টাকা, মানে 9 কিলো চালাইয়া। তাও ওনার লোকেশন ছিল কিন্তু ওই রাস্তার মাথায়, আর উনি এসে নামছে এখানে। আর আসতে সময় লাগছে মাত্র 17 মিনিট। 8:20 রওনা দিয়েছিলাম যাত্রীকে নিয়ে, আর এখন বাজে 8:38। 2 ট্রিপ কমপ্লিট করলাম 1.5 ঘন্টায়। ঠিক আছে, দেখি এখন এদিক থেকে আবার ট্রিপ পাই কিনা। তো ওইখানে কয়েকজন রাইডার আছে, দেখি ওখানে গিয়ে দাঁড়াইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আজকের দিনের ওভারে প্রথম ট্রিপ পেয়ে গেছি। যাত্রীকে অলরেডি পিক আপ করছি। আমি ওই যাত্রীকে যেখানে নামাইছিলাম ওখান থেকে জাস্ট আমাকে মেইন রোডে আসতে হয়েছে, জিগাতলা বাস স্ট্যান্ডের এখানে। তো এটা নিয়ে যাচ্ছি বনানী কাঁচা বাজার। ভাড়া দেখাইছে 150 টাকা। যাত্রী যদি কোনো ডিসকাউন্ট না থাকে তাহলে 150 টাকায় আমার ক্যাশ কালেক্ট হবে। ওভারে তো আর কোনো কমিশন নেবে না তারা। ওই যে আমি গোপাস কিনছি তাদের থেকে, ওটা দিয়ে আমি 24 ঘন্টার জন্য যত রাইড দিব ওইটাই হচ্ছে তাদের কমিশন। কিন্তু কথা তো সেটা না, কথা হচ্ছে এখন আজকে সকালবেলা বনানী যাচ্ছি, ওখান থেকে কি ট্রিপ পাবো আল্লাহ ভরসা। দেখা যাক, যেহেতু 2টা অ্যাপস আছে পেতে পারি। এই জন্যই ভাই 2টা অ্যাপস থাকা ভালো। যারা ফুল টাইম রাইড শেয়ার করবেন তারা অবশ্যই 2টা অ্যাপসই রাখার চেষ্টা করবেন। তো ঠিক আছে, চলেন যাই যাত্রীকে নামাই দিই, দেখি কত সময় লাগে। ঘুরে হচ্ছে সেই ট্রিপে 150 টাকায় ক্যাশ কালেক্ট করছি, 150 টাকায় ভাড়া। যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না। আর আসতেও সময় লাগছে পুরো 40 মিনিট, কারণ রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছে। দিকে 27 থেকে বের হইতে পারি নাই, অনেক দূর ঘুরে আসতে হয়েছে। তো ঠিক আছে ভিউয়ার্স, 9টা বাজে। দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে কিভাবে পাই। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, পাঠাতে 3 নাম্বার ট্রিপ কিন্তু পেয়ে গেছি। লাস্ট ওই যাত্রীকে নামাই দিয়েছিলাম তখন বাজে 9টা, আর এখন বাজে 9:24। আমি এখানে নামাইয়া আমি হালকা নাস্তা করছি, তারপরে এখান থেকে বের হয়ে যাইতে নিয়েছিলাম নতুন বাজার দিকে। এর মধ্যে 26
নম্বর রোড থেকে একটা ট্রিপ আসে, যাচ্ছি টিকাতলির মোড়। এই ট্রিপে ভাড়া দেখাইছে 181 টাকা, দূরত্ব হয়েছে 11.5 কিলোমিটার। তো ঠিক আছে, চলেন যাই, আগে যাত্রীকে নামাই আর দেখি কয় টাকা ভাড়া পাই। সেই ট্রিপে ভাড়া পাইছি, ক্যাশ কালেক্ট করছি 181 টাকা। এই ট্রিপে আমার 160 টাকা ইনকাম, আর যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না। পাঠাও কমিশন নিয়েছে 17 টাকা 89 পয়সা। আমি ওয়েটিং চার্জ পাইছি 1 টাকা 45 পয়সা। এখন ওভার অ্যাপসটা ওপেন করি, টিকাতলির এখানে আছি, দেখি কখন আবার ট্রিপ পাই। 9:49 বাজে। অলরেডি কিন্তু এখন পর্যন্ত 43 কিলো চালানো হয়ে গেছে। এর মধ্যে জিগাতলা ঠিক আছে, বনানী কাঁথা বাজার নিয়ে গেছি, ওইটাই বেশি চালানো হয়ে গেছে। অনেক রাস্তা বন্ধ থাকার কারণে বেশি চালানো রাখছে যাত্রী, তা বইলা 1 টাকাও বেশি দেয় না কিন্তু। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, লাস্ট যাত্রী নামাই দিয়েছিলাম ঠিক 9:43 সময় মনে হয়, আর এখন বাজে 10:06। আমি ওই যাত্রী নামাইয়া এসে বলদা গার্ডেনের কোনায় বসছিলাম, পরে ওভার এই ট্রিপটা পাইছি। ট্রিপটা যাচ্ছি নিয়ে বক্সি বাজারের দিকে, দূরত্ব দেখাইতেছে 4.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 94 টাকা। তো ঠিক আছে, চলেন যাই আজকের দিনের ওভারে দ্বিতীয় ট্রিপ নিয়ে যাত্রীকে নামায়া তারপরে ব্যাক করতেছি। ভাঙতে নেবে 100 টাকা? হ্যাঁ জি ভাই, রাইট শেয়ারের ব্লকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই ট্রিপে ভাড়া পাইছি 69 টাকা, ক্যাশ কালেক্ট করছি। যাত্রীর ডিসকাউন্ট ছিল এটাতে 23 টাকা 20 পয়সা, আর ট্রিপে ভাড়া ছিল কিন্তু 92 টাকা। তো আমি এখানে নামাই দিয়ে আবার কিন্তু পাঠাও অ্যাপসটা চালু করছিলাম, আর একটা ট্রিপ চলে আসছে পাঠাওতে। তো যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে আগে পিক আপ করি। পাঠাওয়ের ওই ট্রিপের যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে বক্সিবাজার যে মোড়টা থেকে পুলিশ বাসটা এখান থেকে পিক আপ করলাম। নিয়ে যাচ্ছি যাত্রীকে মালিবাগ। এই ট্রিপের দূরত্ব দেখাইছিল 4.5 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 91 টাকা। এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই। তবে ভাই আজকে ফার্ম গেটের ওই সাইডে জানি আর ট্রিপ না আসে, ওইদিকে জ্যামজট হবে, এখন এই দিকে জানি থাকতে পারি। ঠিক আছে, চলেন এই যাত্রীকে নামায় তারপরে ফিরতেছি। 91 টাকা আছে ভাই। হেলমেটটা ভাই, শীতের দিন তো এই জন্য একটু। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। না ইটস ওকে ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 91 টাকা, যাত্রী 100 টাকা দিছে। আর এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 79 টাকা 89 পয়সা। পাঠাও কমিশন নিয়েছে 8 টাকা, যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না। একটা লাইক দিয়া রাইডটা শেষ করি আগে। তো ঠিক আছে, 10:36 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন আর কোথা থেকে পাই। আলহামদুলিল্লাহ আজকের দিনের ওভারের 3 নম্বর ট্রিপটা নিলাম। সর্বশেষ যাত্রীকে নামাই দিয়ে আসছিলাম ওই যে মালিবাগের ওখানে, তখন বাজে 10:36, আর এখন বাজে 11:19। রেলগেটে ওখানে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আসলাম মালিবাগ মোড়ের এখানে, ওখানে অনেকক্ষণ বসেছিলাম, থাকার পরে এই ট্রিপটা আসছে। তো আমি ছিলাম মালিবাগ মোড়ের ওখানে, আর যাত্রী ছিল ইস্টার্ন প্লাজা যে মার্কেট, ঠিক ইস্টার্ন প্লাজা মার্কেটের এখানে, প্রায় 1/2 কিলোমিটার। এই ট্রিপ নিয়ে যাচ্ছি মিডফুট। এটাতে দূরত্ব দেখাইছে 5 কিলোমিটারের একটু বেশি, ভাড়া দেখাইছিল 104 টাকা। যেহেতু ওভারের ট্রিপ, যদি ডিসকাউন্ট না থাকে তাহলে 104 টাকাই পাবো, আর ডিসকাউন্ট থাকলে অসুবিধা নাই, যেহেতু ওভার আমার কাছে 43 টাকা কিন্তু পায় এখনো। বাকিতে গোপাস কিন। ঠিক আছে, তো যাত্রীকে নামায়া ব্যাক করতেছি। 106 টাকা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 106 টাকা, যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না, তো 106 টাকা এই ট্রিপে আমার ইনকাম। আর আসতে সময় লাগছে দেখেন, রওনা দিয়েছিলাম তখন বাজে 20, মানে 12 মিনিট, জাস্ট 12 মিনিটে চলে আসছি মিডফুটে। পাঠাও অ্যাপস কোথায় ওপেন করে দেই আগে। এইদিকে দাঁড়াই, একটু রোদ আছে, রোদের মধ্যে দাঁড়াই, দেখা যাক পরবর্তী ট্রিপ আবার কখন পাই। আলহামদুলিল্লাহ মিডফুট থেকে বের হয়ে বাবুবাজার ব্রিজের নিচে এসে দাঁড়াইছিলাম। এর মধ্যে পাঠাতে একটা ট্রিপ পাইছি, কিন্তু ট্রিপটা নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় জানি না কতটুকু যাইতে পারবো। তো আমি ভাইরে বইলাই নিয়েছি আগে যে ভাই ওদিকে রাস্তা কিন্তু সবগুলোই বন্ধ, যতটুকু যাইতে পারি ততটুকুই যাবো। পরে ভাই বলছে যে ঠিক আছে, অসুবিধা নাই, আসেন। আর ওইখানে লাস্ট যাত্রীকে নামাই দিয়েছিলাম তখন বাজে 11:32, আর আমি যাত্রীকে অলরেডি পিক আপ করছি, এখন বাজে 11:40। কিন্তু এই ট্রিপের দূরত্ব দেখাইছে 6.5 কিলোমিটার, আমি আসছি 1/2 কিলোমিটার, মোট 7 কিলোমিটার। 7 কিলোমিটারে ভাড়া দেখাইছে 108 টাকা। চিন্তা করেন পাঠাওয়ের শয়তানিটা কেমন। পাঠাও এখন 5% কমিশন নেবে, সেই কারণে তারা এরকমের ট্রিপ ধরাই দিতে। ঠিক আছে, চলেন আগে যাত্রীকে দেখি কতদূর নিয়ে নামাই দিতে পারি। 103 টাকা আছে। থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 103 টাকা, যাত্রী 105 টাকা দিছে। যাত্রী ডিসকাউন্ট ছিল 5 টাকা, পাঠার কমিশন নিয়েছে 5 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 100 টাকা। জায়গাটা লাইক দিয়া রাইডটা শেষ করি, আর আসতে সময় লাগছে ভাই 33 মিনিট। তারপরও ভাইরে জায়গা মতো নিয়ে যাইতে পারি না, এই যে গ্রিন রোডের মুখে নামাই দিলাম। মানে এই রাস্তা এইদিকে পুরা জ্যাম, বাংলা মোটরের এই পাশ থেকে সম্পূর্ণ দিকেই পুরা জ্যাম হয়ে আছে। কিন্তু এখন আমার এদিক থেকে একটু উল্টো মারতে হবে। উল্টো মাইরা বসুন্ধরার সামনে যাবো না গ্রিন রোডের দিক ঢুকে যাবো চিন্তা করতেছি। ঠিক
আছে, তো সাথেই থাকেন। 12টা 14 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই। ওয়েলকাম ব্যাক। এই বছরের শেষ ভিডিওতে মনে করছিলাম সারাদিন একটা রাইড শেয়ার করে ভালো একটা ভিডিও উপহার দিব আপনাদেরকে, সেই সৌভাগ্য আর হয় নাই। ওই যে লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম গ্রিন রোড, তারপরে আইসা অফিসে ঢুকি, অফিসে ঢোকার পরে ফ্রেশ ট্রেশ হইয়া বের হইতে যাইছিলাম আবার 2:30টার দিকে। পুরা রাস্তা দেখি ভাই ব্লক, এখন পর্যন্ত পুরা রাস্তা ব্লক হয়ে আছে, এখনো অফিসের ছাদেই আছি। সেই কারণে চিন্তা করলাম যে না, এখান থেকে আজকে বিদায় নিয়ে নেই, কারণ যেহেতু ভিডিওটা আর করবো না আজকে, এখন কোনোভাবে আল্লাহ আল্লাহ কইরা যদি ঢাকা শহরটা পার হইতে পারি, মানে বাসায় যাইতে পারি। তো আসেন এখন হিসাব নিকাশ করি। এই যে ভিউয়ার্স দেখেন, 5টা ট্রিপ কমপ্লিট করছিলাম কিন্তু আজকে 5 ট্রিপে আমার ইনকাম হয়েছে পাঠাও কমিশন নেওয়ার পরে 613 টাকা, আর ওভারে আসছে যে 349 টাকা। তো মোট কত টাকা হয়? 613 যোগ 349 সমান সমান 962 টাকা। আর রাইড করছি কতক্ষণ? 7টায় বের হয়েছিলাম 12:30 পর্যন্ত, 5.5 ঘন্টা। তো 5.5 ঘন্টায় আজকে আমার 962 টাকা ইনকাম। আর এইতে আমার কয় কিলো চালান লাগছে? আমি তো সবসময় আপনার মিটার জিরো করে বের হই, এতে আমার আজকে 64 কিলো রাইড করা লাগছে। যেখান থেকে আজকে রাইড শুরু করছিলাম সেখানে এসে শেষ করছি। তো 64 হলে ধরেন 2 লিটার তেল ধরি, 2 লিটারের দাম হচ্ছে 248 টাকা। এখানে 962 মাইনাস 248, 714 টাকা আমার 5 ঘন্টা ইনকাম। যেটা কপালে আছে ভাই সেটাই হবে। তবে ভাই আজকে কিন্তু আমার পুরা 70 টাকা ওভারে লস হয়ে গেল। 70 টাকা না, জাস্ট 3টা ট্রিপ দিছি 70 টাকা দিয়ে গোপাস কেনার পরে, আর বাকি টাকাটা তো লস। তো ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল বছরের শেষ একটা ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়েন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এবং আগামী বছরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।